সভা করার জন্য যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার কার্যালয়ে তারা প্রবেশ করছেন। সেই প্যানেল দর্শক, শিবির কিন্তু ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন। সিনেট ভবন আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আসলে যে রিটার্নিং কর্মকর্তা তার অফিস থেকে কিন্তু এই ফর্ম তারা সংগ্রহ করবেন। দর্শক, আপনারা দেখছেন তাদের যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষার্থীদেরকে রাখা হয়েছে। এই নারী শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন এই আজ কিন্তু ডাকসু নির্বাচনের যে মনোনয়ন সেটি আসলে জমা দেওয়ার শেষ তারিখ। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু পাহাড়ি ছাত্র যারা আছেন অর্থাৎ আদিবাসী শিক্ষার্থীদেরকেও এখানে রাখা হয়েছে। দর্শক, আমরা একটু পরে ব্রিফ করবো আমাদের প্যানেলে কারা কারা থাকছে। আমরা এখন ফর্ম নেব, আমাদের পুরো প্যানেল এসেছে, আপনারা একটু অপেক্ষা করেন। দর্শক দেখছিলেন, কথা বলছিলেন সাদিক কায়েম, যিনি এই ডাকসু নির্বাচনের শিবিরের প্যানেল থেকে আসলে তিনি আসলে কিন্তু যে ভিপি সেই পদে কিন্তু তিনি নির্বাচন করবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখছেন যে এজিএস প্রার্থী যিনি SM ফরহাদ, তিনি কিন্তু এখানে আছেন। এছাড়া কিন্তু শিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা এই ফর্ম যে তুলতে তারা কিন্তু এখানে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এছাড়া কিন্তু ছাত্রী সংস্থার যে ছাত্র সংস্থার নারীরাও কিন্তু এখানে আছেন, যারা আসলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কিন্তু এখানে আছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ফরহাদ হোসেন, যিনি একটু ফ্রেমের ভিতরে এসে গেছেন। তো দর্শক, আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে দেশবন্ধু লাইভ। এখানে কিন্তু শিবিরের প্যানেল কিন্তু এই ডাকসু নির্বাচনের প্রার্থিতা নিতে তারা প্রার্থিতা ফর্ম সংগ্রহ করতে এখানে এসেছেন। আপনারা দেখছেন এই ফর্ম তারা নিয়ে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তাদের প্যানেলে আসলে কে কে থাকছেন, কোন কোন পজিশনে আসলে কে কে নির্বাচন করবেন। দর্শক, আপনারা দেখছেন দেশবন্ধু লাইভ। এখানে এসেছেন এবং বিভিন্ন যেমন নারী এবং অন্যান্য সংগঠনের যারা আছেন তারাও কিন্তু এখানে আছেন, যেমন ইনক্লাব মঞ্চ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকেও কিন্তু কয়েকজনকে এখানে শিবিরের প্যানেলে আসলে তারা ফর্ম নেওয়ার জন্য দেখা গেছে। ডাকসু নির্বাচনে শিবিরের মনোনয়ন ফর্ম সংগ্রহের সর্বশেষ খবর। আপনারা দেশবন্ধুর সঙ্গে থাকুন,
পরবর্তী খবর জানার জন্য।